আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব এর আগের যে ফিগারটা আমরা দেখিয়েছিলাম, এই যে ফিগারটা আগের ভিডিওতে, সেই ফিগারটার এখন বাস্তব কিছু ছবি একটু আমরা দেখে বোঝার চেষ্টা করব, সেটা নিয়ে একটু আলোচনার চেষ্টা করব। তো এইখানে যে এই যে চিজেলটার কথা আমরা বলেছিলাম, এইখানে এরকম একটা চিজেল আছে। তো এই চিজেলটা বিভিন্ন ধরনের হতে পারে। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে যে মাথাটা দিক থেকে চিকন, এই পাশের এখানে আরো একটু উপরের দিকে উঠে গেছে। আর এটার যে ডায়া আর বাইরের যেটার ভিতর থাকবে সেটার ডায়া থেকে কম এটা। তো দেশের টেকনোলজি হিসেবে এটা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন রকম ব্যবহার হয় চিজেলটা। আচ্ছা, এখন এইখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, এই যে এখানে আর একটা চিজেল, এটা বাংলাদেশে আমাদের দেশেরই একটা কনস্ট্রাকশন কাজ, সেখানকার একটা ছবি। তো এইখানে নিচের দিকে কিন্তু মাথাটা অনেক চিকন, আর এটা হচ্ছে ভারী করার জন্য অনেক মোটা করা হয়েছে এই জিনিসটা। তো এটা কি করে, উপর দিকে উঠে ছেড়ে দেওয়া হয়, তখন নিচের দিকে এসে পড়ে পড়ে কিন্তু এই মাটিটা কেটে নেয়। তো এটা বাংলাদেশের একটা কাজের যে একটা চিজেল, সেই চিজেলটা এখানে একটা দেখতে পাচ্ছি আমরা। এখানে কনস্ট্রাকশন কাজ চলতেছে। আচ্ছা, এখন এই যে যে ইঞ্জিনের কথা আমরা বলেছিলাম, এইখানে যে মেশিনটা থাকবে এই পাইলিং করার জন্য, এটা হচ্ছে সেই মেশিন। তো এখানে এটা হচ্ছে উইন্স। তো এই উইন্সের কাজ হচ্ছে এই যে এখানে এই যে ওয়্যার আছে, এই ওয়্যার দিয়ে ড্রিলিং যে পাইপটা আছে, এই পাইপটাকে ওঠানো নামানো হচ্ছে এই উইন্স মেশিনের কাজ। আর ওই উইন্সটা চলে হচ্ছে এই ইঞ্জিনের মাধ্যমে। আর এটা হচ্ছে ওই ট্যাঙ্কির কথা যেটা আমরা বলেছিলাম, একটা ট্যাঙ্কি থাকবে, আর পাশে এটা হচ্ছে পাম্প। এই ট্যাঙ্কির থেকে পানিটা উঠবে এই পাম্পের মাধ্যমে, এই পানিটা যাবে যে হচ্ছে ওই ড্রিলিং যে পাইপটা আছে সেই পাইপের মধ্যে ঢুকবে। তো এই পাম্পের যে ক্যাপাসিটি যত ভালো হবে, এই কাজটা তত সুন্দরভাবে হবে। এটা হচ্ছে মিক্সার মেশিন। এই মিক্সার মেশিনটা কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কাজের সাইডে যখন যে মিক্সার মেশিনটা ব্যবহার হবে সেটা যেন কন্ডিশন ভালো থাকে, কারণ কাজ চলাকালীন যদি মিক্সার মেশিন বন্ধ হয়ে যায় তখন কিন্তু কাজের অনেক প্রবলেম হবে। বিশেষ করে কনক্রিটের যে কোয়ালিটি, এটা মেনটেন করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে যদি এরকম হয়। সো এটা কিন্তু ইনশিওর করে দেন সাইটে প্রোভাইড করা ভালো। এটা হচ্ছে ট্রিমি পাইপ। এই ট্রিমি পাইপ আর ড্রিলিং পাইপ, এই দুইটা কিন্তু সেম কাজে প্রায় ইউজ হয়। এইটার মধ্য দিয়েই মূলত ওই পানিটা যায়, আর এটার মধ্যে দিয়ে পানি যায়। আবার কনক্রিটও, এটার মধ্যে কনক্রিটিংও এই ট্রিমি পাইপ দিয়েই করে থাকে। আচ্ছা, এটা হচ্ছে হপার। এই হপারটা হচ্ছে ট্রিমি পাইপের মাথায় লাগানো হয়। লাগানোর পর এই হপারের মধ্যে দিয়ে কনক্রিট ঢেলে ওই ট্রিমি পাইপ দিয়ে নিচে কনক্রিট চলে যায়। আচ্ছা, এটা হচ্ছে টেম্পোরারি কেসিং পাইপ। এই কেসিং পাইপটা কি, যেখানে যে বোরিংটা করা হয়, দেখে আমরা এর আগের ফিগারে যাই। এই যে এইখানে যে বোরিং করতেছে এই চিজেলের মাধ্যমে, এই ড্রিলিং পাইপ দিয়ে। তো এইখানে এই যে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টেম্পোরারি কেজিং পাইপ। এই পাইপটা কেন দেওয়া হয়, এর কারণ হচ্ছে এটা যখন ওঠানামা করে বা এই কাজ করার জন্য, এইখানে কিন্তু এইটা যদি না দেওয়া হয় তখন এই পার্টটা ভেঙে ভেঙে ভিতরে চলে যায়। এটা যেন না হয়, যার কারণে এই পাইপটা দিয়ে এই পার্টটাকে আটকে দেওয়া হয় এবং কাজের সুবিধা হয় এতে অনেক। আচ্ছা, এটা রিবার কেস। এই যে এখানে স্টিল দিয়ে যে খাঁচাটা তৈরি করা হলো ইসের পাইলের, এটা হচ্ছে ওই বোরিং করার পর ওর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এই যে এতক্ষণ যেগুলো দেখলাম, এটা টোটাল যে একত্রে একসাথে যদি আমরা দেখি, যে এই যে হচ্ছে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের থেকে পানি এই পাম্পের মাধ্যমে, পানিটা এই পাম্পের মাধ্যমে এখান থেকে এসে এই যে এদিক দিয়ে এসে এই এই ট্রিমি যে পাইপটা আছে বা ড্রিলিং পাইপ, এই ড্রিলিং পাইপের ভিতরে ঢুকতেছে। ঢোকার পর সেটা একেবারে নিচে চলে যাচ্ছে, পানিটা নিচ থেকে আবার বের হয়ে এইখান থেকে এই যে ক্যানেল দিয়ে আবার এই ট্যাঙ্কিতে চলে আসতেছে। আর এই ড্রিলিং পাইপটা ওঠানামার কাজ কে করতেছে, এই যে এই মেশিন আর এই উইন্স। এই ইঞ্জিন দিয়ে এই উইন্সের মধ্যে এখানে ব্রেকিং সিস্টেম আছে, এটা ওঠানো হয়, পুরোটা ওঠানোর পর আবার ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দিলে এটার ভিতরে ঢুকে যায়। দেন মাটিটা কেটে আবার, মানে মাটিটা সে কাটার পর এইখান দিয়ে এই পানির মাধ্যমে সেই পলিটা মাটিটা উঠে চলে আসে। এই যে যেখানে ড্রিলিং পাইপ আর হচ্ছে সেলারি যে পাইপটা আছে, সেই পাইপটা যে জয়েন্ট, এটার মাধ্যমে আর কি পানিটা এর ভিতরে ঢুকে এই ড্রিলিং পাইপের ভিতর। আচ্ছা, এইখানে যে পাইপটা দেখা হচ্ছে ড্রিল পাইপ, এটা হচ্ছে সর্বশেষ একটা পাইপ। যে এই মানে পাইলের যে লেন্থটা, যে পরিমাণ লেন্থ বোরিং করা হবে, সেই বোরিংয়ের সর্বশেষ যে পাইপটা দেওয়া লাগবে সেটা হচ্ছে এইটা। এখানে একটু মার্ক করে দেওয়া হয়, এর কারণ হচ্ছে এই পরিমাণ যখন
পাইপটা ঢুকবে বোরিং করার পর, ড্রিলিং পাইপ এই পরিমাণ যখন যেখানে পাইলিংটা হবে সেখানে ঢুকবে, তো ঢোকার পর একটা তখন ধরে নেওয়া হবে যে মানে এর নিচে যতগুলো পাইপ আছে ড্রিলিং পাইপ সবগুলো সামিশন পাইল লেন্থ মানে সেই পরিমাণ হয়ে গেল। মানে এটা কিন্তু দুইটা দাগ দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যে একেবারে ফিক্সড সেটা আসলে করা ডিফিকাল্ট, যার কারণে এইটার থেকে এইটা 1 ফিটের মধ্যে একটা ডিস্টেন্স এর মধ্যে থাকলে এটা ধরে নেওয়া হচ্ছে যে বোরিং কমপ্লিট একটা পাইলের জন্য ফুল। মানে এটা হচ্ছে সর্বশেষ ড্রিলিং পাইপ, এর নিচে যতগুলো থাকবে যে পাঁচটা যোগ এই পর্যন্ত যতটুকু আছে এটা একটা পাইলের লেন্থ, এটা দিয়েই আর কি কমপ্লিট করা হয় মার্ক করে। এই যে এখানে ড্রিলিংয়ের কাজ চলতেছে, এখানে সেই ছবিটা এখানে আছে। আচ্ছা, এখন এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এই যে যে মেথডটা আমরা আলোচনা করলাম এটাকে বলা হচ্ছে পারকেশন মেথড, এটাকে বলা হচ্ছে। তো এটা কি জিনিসটা, এখানে হপার আছে, এখানে হচ্ছে ট্রেমি পাইপ আছে, ট্রেমি পাইপটা এই পর্যন্ত আসবে, একেবারে কনক্রিটের ভিতরে এই পাইপটা ঢুকে যাবে, এখান থেকে কনক্রিট ঢালা হবে। আর এখানে হচ্ছে অনেক স্যালারি আছে, বিভিন্ন ধরনের স্যালারি, সেই স্যালারিগুলোর জন্য এই পাইপটা ঢুকানো হয়। এইখান থেকে যখন কনক্রিটটা ঢালা হবে, ঢালার পর এখান থেকে নিচে নামবে, দেন এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, উঠে পুরো পাইলিংটা কমপ্লিট হবে। তো এটা হচ্ছে প্রিকশন মেথড অফ ড্রিলিং। আর আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে রোটারি মেথড অফ ড্রিলিং। তো রোটারি যে মেথডটা এটা আসলে অনেক এক্সপেন্সিভ আর অনেক বড় এবং ডায়ামিটার অনেক বেশি, অনেক লেন্থ পাইলের, সেই ক্ষেত্রে বোরিং করার জন্য এই রোটারি মেথডটা ইউজ করা হয়। তবে এটা এই যে পাইলটার কথা আলোচনা করলাম এইটার তুলনায় এটা এক্সপেন্সিভ, কিন্তু এইটা আসলে ইউজ হচ্ছে বিভিন্ন বড় বড় প্রজেক্টে। তো তো সেই ক্ষেত্রে ওই প্রজেক্টের ব্যয়বহুলের কথা চিন্তা করলে এটা এক্সপেন্সিভ না, কিন্তু আপেক্ষিক দৃষ্টিতে এটা এক্সপেন্সিভ, বাট কাজের ক্ষেত্রে যে বড় বড় প্রজেক্টে যে ব্যবহার করে সেই হিসাবে এটা এক্সপেন্সিভ নয়। তো এই ছিল বোরিং নিয়ে আলোচনা, এরপর আমরা কনক্রিটিং নিয়ে আলোচনা করব।